দেশ জুড়ে চলা ছাত্রদের আন্দোলনের মাঝেই বাগেরহাটে সরকারি মহিলা কলেজের সামনে হামলার শিকার হয়েছেন দুজন এইচএসসি পরীক্ষার্থী। অভিযোগ উঠেছে বুধবার দুপুরে পরীক্ষা দিয়ে ফেরার পথে শাহরিয়ার খান ও রাফসান আমিন নামের দুই শিক্ষার্থীর ওপর 2 দফা হামলা চালান সরকারি পিসি কলেজের ছাত্রদল নেতা সামির সহ আরো কয়েকজন। এই ঘটনায় এখন পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, অভিযুক্ত সামিরের সাথে দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়ে আসছিল শাহরিয়ার ও রাফসানের। হামলা হওয়ার সময় সেখানে পুলিশ অবস্থান করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে হামলার অভিযোগের বিষয়ে সামির জানান, শাহরিয়ার নামের শিক্ষার্থী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন পোস্ট শেয়ার করতেন। এমনকি তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই বিষয়ে আমরা যতদূর খোঁজ খবর নিছি, আমরা জানছি যে এই ছেলে আগে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের পোস্ট দিত, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, শেখ হাসিনা আসলে সে কি কাজ করবে, সেই জিনিসগুলো সম্পর্কে সে পোস্ট করত। এবং আজকে সে যখন পরীক্ষা দিয়ে বের হয় তখন এখানের অন্য কিছু পরীক্ষার্থী ছোট ভাইদের সাথে ওর সাথে দেখা হয়, তখন নাকি ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল এবং বিভিন্ন প্রকার কথাবার্তা বলে শিক্ষার্থীদের বোঝাচ্ছিল, যার জেরে আজকে ওর সাথে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলার ঘটনার পর অবশ্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, ঘটনাস্থলে যথাসময়ে পুলিশ অবস্থান করলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। মারামারি ওখানে শুরু হয়েছে, এদিকে টাওয়া যাইছে, তখন কি পুলিশ যাওয়া উচিত ছিল? ওই জায়গায় পুলিশ সব গেটের দ্বারা দাঁড়াই রয়েছে, একটা পুলিশ ওইদিকে আগায় না। যখন মারামারি শেষের পর্যায়ে গেছে তখন পুলিশ গেছে। এদিকে হামলার বিষয়ে বলতে গিয়ে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর AZM রুহুল কাদির জানিয়েছেন, ঘটনাটি ঘটার পর অভিযুক্ত ওই ছাত্র দলনেতার অ্যাডমিট কার্ড জব্দ করা হয়েছে। পরবর্তী পরীক্ষায় বসার আগে অভিভাবককেও সাথে নিয়ে আসতে বলা হয়েছে। হামলার ঘটনা নিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুল আরেফিন জানান, বিষয়টি নিয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সেদিন সারা শহরেই তাদের বিশেষ অভিযান অব্যাহত ছিল। শাহরিয়ার আহমেদ, NPB।